नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो चले एसेछि आपनादेर साथे एकटी दुर्दान्त रेसिपि शेयर करब बोले। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी खूब खूब भालो लागबे और आपनादेर उपकारेও लागबे। आमी आजके लाउ दिए सन्देश बानिये देखाबो। आपनारा तो अनेक रकमेर सन्देश खेयेछेन, आमी लाउ दिए सन्देश बानिये देखाबो। और लाउ तो शरीरेर पक्षे खूबই उपकारी, पेट ठांडाও राखे और खेतेও যতটা সুন্দর দেখতেও ততটাই সুন্দর। আর ছোট বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, আর এটা খেলে এতটাই সুন্দর লাগবে যে তারা প্রশংসা না করে থাকতে পারবে না। তো চলুন, আমি এখন লাউটা কোথায় আছে এখন কেটে নিচ্ছি। আমি এখন কচি লাউই নেব, পাকা লাউয়ে কিন্তু ভালো হবে না। দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর লাউ গাছ হয়েছে দেখুন বন্ধুরা। এই যে এইখানে একটা কচি লাউ আছে, এই লাউটাই কিন্তু আমি কাটবো। কচি লাউই আমার দরকার। অনেকই লাউ আছে সেগুলো পেকে গেছে, হবে না, এটাই আমি কাটবো। দেখুন লাউটা কত সুন্দর লাগছে, এই দিয়ে যা সন্দেশটা বানানো হবে না। এই দেখুন কত সুন্দর লাউটা হয়েছে দেখুন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমি ভিডিওটা রাত্রেই বানাচ্ছি আর আমার আলুরও সেরকম একটা কোনো ব্যবস্থা নেই, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আমি আজকে লাউয়ের সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা একদম ইউনিক রেসিপি আর এটা খেতে দারুণ লাগে, দেখতেও যতটা সুন্দর খেতেও সুন্দর। আর আপনি যখন বানিয়ে কাউকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না এটা লাউয়ের সন্দেশ না ছানার সন্দেশ। তো এটা খেতেও যেমন সুন্দর, বানানো কিন্তু খুবই সোজা। তো আমি বাড়ি থেকে, আমি গাছ থেকে দেখুন একদম টাটকা কচি তাজা লাউ তুলে এনেছি। আর লাউতে এই গরম পড়ে গেছে, গরমে এই ঠান্ডা লাউ কিন্তু খেতে খুবই ভালো এবং খুবই উপকারী। তো এবার আমি লাউটা কেটে নেব। লাউটা বন্ধুরা একদম কচি, দেখুন দেখুন একটু বিচা শুদ্ধ নেই, একদম বিচাগুলো শুদ্ধ। রান্না করলে কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। এই সন্দেশটা বানাতে গেলে একদম এই কচি লাউয়েরই দরকার। এবার আমি লাউয়ের এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আমি একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে এইভাবে মাঝখান দিকে, বাকিটাও কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে নেব। বন্ধুরা আমার একদম ছাড়ানো হয়ে গেছে আর আমি ধুয়ে নিয়েও চলে এসেছি। এবার এটাকে আমি এরকম একটা কুড়ুনির সাহায্যে এটাকে আমি কুড়ে নেব। তো বন্ধুরা দেখুন একদম কত সুন্দর মিহি করে কুড়া হয়ে যাচ্ছে। আর এই যে একটা দুটো বিচা আছে খুব সামান্য, এটা তো কচি লাউ, সেরকম বিচা না, একটা দুটো, এটাই বিচাগুলো কিন্তু আমি ফেলে দেব। আর বাকি লাউগুলো আমি এইভাবেই কুড়ে নেব। তো বন্ধুরা আমার লাউটা কুড়া হয়ে গেছে। তো দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। তো এই কুড়েছি তো এই যে একটু গজগজা টাইপের আছে, কিন্তু গজগজা টাইপ হলে তো সন্দেশ হবে না, এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। তো এই জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার আমি এটাকে এই যে জলটাকে একদম এইরকম করে নিজুড়ে নেব, দিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। আমি সবটাই এইভাবে নিজুড়ে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন আমার একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন দেখুন একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। এইরকম মিহি করেই পেস্ট করতে হবে, তাহলে সন্দেশটা খুব ভালো হবে। এবার আমি উনানটা জেলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের থেকে কিন্তু ঘিটা একটু বেশি আছে, দিয়ে দিচ্ছি। ঘিটা যত দেব সন্দেশটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। আমি যে লাউটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5-10 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
কারণ যে লাউয়ের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। যখন এইটা একটু শক্ত শক্ত হয়ে আসবে সেই অবস্থায় আমি চিনি দিয়ে দেব। এই যে আমি এখানে 1 বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, নইলে দোলা বেঁধে যেতে পারে। আবারও আমি এইভাবে দিতে থাকবো, আবারও আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন একদম কত সহজেই মিশে যাচ্ছে, একদম দোলা বেঁধে নেই। আর এই গুঁড়ো দুধটা দিলে সন্দেশটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, খুব টেস্টি হয়। একবার যদি আপনারা এইভাবে বানিয়ে খান না, বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই খেতে ভালো লাগে। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, আমি এলাচের দানাটাই দিচ্ছি আর খোসাটা ফেলে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে আমি 4 বাটির মতো চিনি দেব, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। আবার এটাকে আমি খুব নেড়ে চেড়ে নেব। আর চিনিটা দেওয়ার পর একটু মানে জল জল ভাব হয়ে যাবে, কিন্তু সেই অবস্থায় আমি আরো জাল দেবো, দিয়ে একদম এটাকে শুকনো শুকনো করে নেব। দেখুন চিনিটা দেওয়াতে কতটা নরম হয়ে গেছে, কোনো চিন্তার কারণে এটা আবার শক্ত হয়ে যাবে। এভাবে আমি যতক্ষণ না এটা শক্ত হয় ততক্ষণ কিন্তু আমি এটা জাল দিয়ে নেব। দেখুন আমার একদম হয়ে গেছে, দেখুন এই যে কড়া থেকে নাড়ছি, দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, একদম আমার পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। দেখুন কড়াই আর লাগছে না, ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি এই থালাতে ঘি বুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও বুলিয়ে নিতে পারেন, তো ঘি বুলালে বেশি স্বাদ হয় খেতে। এবার আমি এটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে থালার মধ্যে এইভাবে সমান করে দিয়ে দেব। এটা এখন খুব গরম আছে, হাত দেওয়া যাবে না, এটা আমি খুন্তির সাহায্যে এইভাবে দিয়ে দেব। এইটা আমি এইরকম করে সমান করে একটা চামচের সাহায্যে এইভাবে সমান করে চাড়িয়ে দেব, যাতে সব দিকটাই সমান হয়ে যায়, নাহলে কোনো দিকটা উঁচু কোনো দিকটা নিচু হয়ে রয়েছে। এইভাবে চামচের সাহায্যে আমি টিপে টিপে দিয়েছি, আমার একদম সমান হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এইটা এখনো গরম আছে, এই অবস্থায় আমি দাঁতটা কেটে নেব, নইলে শক্ত হয়ে যাবে। যখন টেনে যাবে তখন শক্ত হয়ে যাবে। আবার এই দিকে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এইভাবে আমি কাজুগুলো সাজিয়ে দিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এই গরম অবস্থায় দিয়ে দিলে এগুলো বেশ সুন্দরভাবেই বসে যাচ্ছে। দেখুন আমার কাজুগুলো সব দেয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। আর এইটা আমি এখন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব, ঠান্ডা হলেই জমে যাবে, তারপর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তাতেই কিন্তু একদম জমে গেছে, শক্ত হয়ে গেছে। আর আমি আগে পিস পিস করে কেটে রেখেছিলাম, নইলে শক্ত হয়ে গেছে আর কাটা যেত না। এবার আমি এটাকে তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা তো অনেক রকমের সন্দেশ খেয়েছেন, একবার লাউ দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু একবারে অসাধারণ। একটা দুটোই মন ভরবে না, ছোট্ট বড় সবাই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর খুবই প্রশংসা করবে। আর লাউ কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী, পেট ঠান্ডা রাখে, আর লাউ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন লাউ দিয়ে কত সুন্দর সন্দেশ বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন দেখতেও যতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। আর এইটা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজ না থাকলেও হবে, এমনিতেও কিন্তু থাকবে। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে দারুণ হয়। তো বন্ধুরা আমার লাউয়ের সন্দেশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন একটু খেয়েই দেখছি। তো বন্ধুরা একদম অসাধারণ হয়েছে, কি যে আর বলবো। যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। খেতে একবারে অসাধারণ হয়েছে। আর লাউ কিন্তু খুবই উপকারী, যারা কখনো লাউ খায়নি তারা কিন্তু এটা চেয়ে খাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।